আল্লাহ তুমি আমার শখের আইডিটা কেন কাইরা নিলা? এইটা কোনো কথা? আল্লাহ তুমি কেন আমার কপালটারে পোড়া কপাল করে বানাইলা? আরে আমার আইডিটা ব্যান হইছে, আমার কাছে লোকেরাই পোল্টি মারছে। আরে কি কোন হতাশ, আমি বড়ই হতাশ। এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে অনেক মেহনত করে একটা আইডিকে 2 মিলিয়ন করেছিলেন, আমার 2 মিলিয়নের আইডিটা ব্যান হইছে। আর সে আইডিটা এরকম ভাবে ব্যান হয়ে গেছে, সেটা কি ভাই কোনোভাবে মানা যায়? আরে না বেটা, ভাই এত কষ্ট করছো জামাইবো মিলেমিশে, তারপরও ভাই আইডিটা রাখতে পারলে না। হতাশ, আমি বড়ই হতাশ হয়ে গিয়েছি। আরে ভাই আপনি হাসতেছেন, হাসির তো কোনো কিছু নাই, তার কষ্টটা দেখে কিন্তু আমার পুরাই ভাই কান্না আসছে। ভাই এদের কষ্ট দেখার পরে কি আর ভাই কোনোভাবে ভালো লাগে? এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, জামাইবো মিলেমিশে কত কিছু করেছে। অনেক জায়গায় অনেক মানুষের কথা শুনছি, তারপরও ভাই তাদের আইডিটা এরকম ভাবে বেন হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ওঠে নেও। আল্লাহ তুমি আমার শখের আইডিটা কেন কাইরা নিলা? ভাই তোর কষ্ট দেখে কিন্তু আমার কষ্ট হচ্ছে ভাই, তোর কষ্টটা দেখে ভাই আমার কান্না চলে আসছে ভাই। এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে খায় আর না খায় ভিডিও করছি। হ্যাঁ ভাই খায় না খায় এরকম ভাবে কষ্ট করে, তারপরে যদি আইডিটা ব্যান হয়ে যায় তাহলে ভাই আর কান্নাকে কোনোভাবে থামা যায়? আর যদি কাইরাই নিবা আইডিটা তো বড় কেন করলা? বাইরে ভাই টিকটকাররা বলে কথা, টিকটকারদের আইডি যদি মনে করেন যে ব্যান হয়ে যায়, তখন তারা কি করে এরকম ভাবে নতুন একটা আইডি খোলার পরে তারা আসে এরকম ধরনের অভিনয় করে, এরকম ধরনের অভিনয় করার পরে মানুষে আবার তাদের প্রেমে পড়ে যায়। এখন আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যখন তাদের প্রেমে পড়ে যায় তখন কিন্তু আবারও কি করে ছোট ছোট ইউজার যারা আছে তাদেরকে একটা অসাসরা ফার্ম দেয়। ওরে আমার ছোট ইউজার ভাইরা, হ্যাঁ এরকম ভাবে যখন একটা অসাসরা ফার্ম দেয় তখন কিন্তু টিকটকাররা কি করে কোনো কিছু বুঝতে পারে না, তখন আবার গিয়ে আসে তাদেরকে এরকম ভাবে ফলো করে। আমার এই ভিডিওটা শেয়ার কপিলিং কইরা আর ফলো করার পরে কিন্তু তারা আবার নতুন করে কি করতেছে, এরকম ধরনের মিউজিক গান বের করে। রব নে তুঝ পে ডালা। বাইরে ভাই এদের বলে আইডি ব্যান হয়ে গেছে, এদের আইডি যখন ব্যান হয়ে গেছে তখন তারা কত কিছু করতেছে, ঠিক এরকম ভাবে জামাইবো মিলেমিশে কান্নাকাটি করতেছে। আহারে বাইরে ভাই তোর দুঃখটা দেখে আমি ভাই পুরাই হতাশ হয়ে গেলাম ভাই। এত একটা কষ্ট, এত কষ্ট করার পরও যদি আইডিটা ব্যান হয়ে যায়, 2 মিলিয়নের আইডি ভাই বাড়ি দ্বারা কত নেই, প্রায় 20 লক্ষ মানুষ তাকে সাপোর্ট করেছে। তারপর 20 লক্ষ মানুষের, আচ্ছা ভাই 20 লক্ষ মানুষ যে তোকে সাপোর্ট করেছে, কি দেখে তোকে সাপোর্ট করেছে আমি এই জিনিসটা কোনোভাবে খুঁজে পাই না। একটা টিকটকারকে 20 লক্ষ মানুষে তাকে ফলো করেছে, আর 20 লক্ষ মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু সে আস্তে আস্তে কি করেছে, অনেক বড় একটা আইডি করেছিলেন। আর অনেক বড় একটা আইডি করার পর যখন আইডিটা ভাই ব্যান হয়ে যায় তখন এসে এরকম ভাবে কান্নাকাটি করে। আমার জীবনটা সারা। হ্যাঁ তাদের কান্না দেখার পরে কিন্তু আমি একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে কি রে, তারা এরকম ভাবে কান্নাকাটি তো করতেছে কিসের জন্য? এখন যে রাস্তাঘাটে হাঁটতে পারি না। যখন তার এরকম একটা ভিডিও আমার সামনে আসছে, আসার পরে তার আমি আইডিতে ঢুকলাম, আইডিতে ঢোকার পরে আমি দেখতেছি ভাই কান্নাকাটি যে একটা মানে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে। তার তো কান্না দেখে ভাই আপনার কান্না করা দরকার, কি বলেন মোশাররফ ভাই? হ্যাঁ মোশাররফ ভাইয়ের মতন যদি এরকম ভাবে কান্নাকাটি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার অল্প দিনের ভিতরে আবারও 2 মিলিয়ন হয়ে যাবে, যদি আগের মতো ভালোবাসা না পাই। কারণ এই টিকটকারকে তো সবাই চিনে, আর এই টিকটকারকে সবাই চিনার কারণে কিন্তু এরকম ভাবে বউ নিয়ে কি করতেন, ভিডিও করতেন। আর বউ নিয়ে যখন ভিডিও করতেন তখন কিন্তু মানুষের তাকে সাপোর্টটা একটু বেশি করছে, কারণ কাপল ব্লগার নাকি কাপল টিকটকার জানি না। আসলে ভাই টিকটকার এরকম একটা মানুষ তার অল্প বয়সে বিয়ে করবো, বিয়ে করার পরে তারা কি করবে, একটা বউ নিয়ে সুন্দর করে আসছে টিকটক করা শুরু করে দিবে, কাপল ব্লগ ভিডিও করা শুরু করে দিবি। আচ্ছা ভাই তোর কি মা বাপ নাই? জন্মের পরে বাবারে হারাইছি। ও আচ্ছা এই কারণে তো তোর এই অবস্থা। তোর যদি মা বাপ থাকতো তাহলে তুই এরকম ভাবে বোন নিয়ে এসে ভিডিও করতি। যাদের মা বাবা আছে তারাও কিন্তু দেখা গেছে অনেকে কাপল ব্লগ ভিডিও করে বোন নিয়ে এসে বকর সকর করে, ঠিক তাদের মতন। এদেরকে দেখার পর আপনি কি ভাবছেন, তারা কি বালেক হয়েছে? আরে না বেটা, আমার মনে হয় ভাই তারা বালেক হয়নি। তারা যদি বালেক হইতো তাহলে তো একটা কথা ছিল, কিন্তু তাদের অবস্থা দেখার পরে তো আমি কোনোভাবে ব্যবস্থা নিতে পারতেছি না। আমার আইডিটা ব্যান হইছে। তাদের বয়সটা হলে বা কতটুকু হবে, তারা এই বয়সে আইসে এরকম ভাবে জামাইবো মিলেমিশে কাপল টিকটকার না কাপল ব্লগার। আচ্ছা যাই হোক, এখন অনেকে বলবেন যে ভাই আপনি হঠাৎ করে এরকম ভাবে ক্যামেরার সামনে আসছেন কেন? আসলে ভাই যখন একটু ফ্রি থাকি, একটু ব্যস্ততা কম থাকে, তখন কিন্তু ক্যামেরার সামনে আসি আপনাদের সাথে একটু মোলাকাত করার জন্য, আপনাদেরকে একটু দেখার জন্য। এখন তার আমার কাছে নেওয়ার মতো কিছুই না। বিষয়টা হচ্ছে এই টিকটকার কান্নাকাটি দেখার পরে কিন্তু তাকে অনেক মানুষের সাপোর্ট করছে, আর অনেক মানুষের সাপোর্ট করার কারণে কিন্তু টিকটকার আস্তে আস্তে হুড় করে উপর হতেছে। কি বলেন? আসলে আমরা মাঝে মাঝে একটা কথা বলি, টিকটকারদের মাথার মধ্যে কোনো জ্ঞান নেই, তাদের জ্ঞান থাকে পাছার মধ্যে। আরে তারা
হয়তো জানে না। যখন তাদের জ্ঞান পাচার মধ্যে থাকে তখন কিন্তু তারা বনিয়াসের এরকম ভাবে কাপল টিকটকার কব নাকি কাপল ব্লগার বলবো, নেটওয়ার্কের বাইরে হালাইতেই। আচ্ছা যাই হোক, যাই বোঝেন আর কি। কিন্তু তাদের অবস্থা দেখার পর ভাই আমি কোনোভাবে হিসাব কিতাব মিলাতে পারি না তারা কিভাবে বিয়ে করলেন। টিকটকের ট্রেন্ডিং এ এখনো কাঁপতা আছে। আমার মনে হয় সম্ভবত এই টিকটকার গিয়েছিলেন কোথাও কোনো জায়গার মধ্যে টিকটক করতে, তখন ওই মাইয়া আরে তারা হয়তো জানে না। ওই মাইয়াকে পছন্দ হয়ে গেছে, তখন তারা রাস্তার মধ্যে টিকটক করতে চেয়েছিলেন, তখন তাকে আইসা কি করছে জনগণের দূরে তাদেরকে বিয়ে করে দিছে। তো গাইস, তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।